আজ রায়গঞ্জ শহরে গোয়ালপাড়ায় পৌরসভার মোহরকুঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি দলবদল কর্মসূচি। এদিনে দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। এই বৈঠকে বিজেপি ছেড়ে অনেকেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে, যাদের মধ্যে রয়েছেন মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী, বিশ্বরূপ দে, ডাক্তার রাকেশ গোপ, অসিত ঘোষ, দেবজ্যোতি রায় সহ অনেকেই। তাদের প্রত্যেককে দলে স্বাগত জানালেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, ষড়যন্ত্র করে তৃণমূলের উন্নয়নকে আটকানো সম্ভব নয়, এটা বুঝতে পেরেই বিজেপির নেতারা দলবদল করেছেন। আজকে দেখুন, রায়গঞ্জ থেকে অভিজিৎ যোশী, বিশ্বরূপ দে, অসিত ঘোষ, দেবজ্যোতি রায়, যেমন অভিজিৎ যোশী মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, আর বিভিন্ন ফান্ডাল অর্গানাইজেশনের এরা যারা পদাধিকারীগণ আছেন তারা সবাই জয়েন করেছে। আনন্দ আছে, অসিত আছে, ডক্টর রাকেশ গোপ সবই বিজেপি থেকে আছে। কালিয়াগঞ্জ থেকেও রয়েছে রাহুল, কালিয়াগঞ্জ থেকে পম্পা দেব, রাহুল ঘোষ, দেবশ্রী রয়, অনিক রয়, রাজেশ মাহাতো, এনারা যোগদান করেছেন। দেখুন, একটা কথা আছে, ষড়যন্ত্র করে উন্নয়নকে আটকানো যায়। আজকে এনারা সেই কথাই বুঝেছেন, যে হিসাবে পশ্চিমবঙ্গব্যাপী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, আর সেই উন্নয়নকে আধার করে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতেছে। আমরা কোনো ধর্মকে আধার করে রাজনীতি করি না, আমরা উন্নয়ন, ডেভেলপমেন্ট কর্ম করে আমরা রাজনীতি করি। তো আজকে এনারা বিজেপি যে ষড়যন্ত্রের দল, সাম্প্রদায়িকতার দল, আজকে এনারা বুঝছেন। আজকে তারা সাম্প্রদায়িকতা ছেড়ে আজকে তারা উন্নয়নের সাথে হাত মিলিয়েছেন। আজকে এনারা তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হয়েছেন। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে কাজ করব। আর নিশ্চিত রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাংগঠনিক দিক থেকে আজকে অনেক শক্তিশালী হলো, কেননা আজকে এরা যারা 50 জন নেতৃত্ব আছেন, বিজেপিকে সাংগঠনিক শক্তি এনারাই প্রদান করেছিলেন। আজকে সেই সাংগঠনিক বিজেপির শক্তির অবসান হলো, আর তৃণমূল কংগ্রেস আজকে এখানে নিজেদের শক্তি বিস্তার করে। বিরোধীরা ইতিমধ্যে যেমন অভিযোগ করছে, বিশেষ করে আজকে বিজেপি যারা যিনি বলছেন ওনাকে লজ্জা করা হয়েছে। আমি বিজেপি থেকে বিধায়ক হয়েছিলাম, কিন্তু রেজিগনেশন দিয়ে আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, আর তারপর উপনির্বাচনে আমি 50,077 ভোটে আমি জিতেছি। তার জনাদেশ রায়গঞ্জবাসী দিয়েছে। আজকে এটাই বলেছি, রায়গঞ্জবাসী উন্নয়নের কে আধার করে এবার মতদান করেছে, ধর্মকে আধার করে না। তো সেই জন্য রায়গঞ্জবাসীর সেন্টিমেন্ট, আর এনারাও বুঝছেন যে ষড়যন্ত্র করে রাজনীতিতে কামিয়াব হওয়া যাবে না, তার জন্য কর্ম করতে হবে। আর তৃণমূল কংগ্রেস একমাত্র দল যেটা সারা বছর কর্মসূচি নেয়, সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আমরা ভোটের মৃদুল কিংবা ডঙ্কা বাজলে আমরা ভোটের সময় শুধু ভোট চাইতে যাই না, আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি। সেই জন্য আপনারা দেখুন, 4টি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে সফলতা পেয়েছে। আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আজকে বিধানসভা নির্বাচনের পরপরই একটা বিরাট যোগদান সভা আজকে এখানে হলো। এখানে অসিদ্ধা আছেন, জয়দা, স্বরূপ, আরও অনেক রায়গঞ্জ থেকে কমসে কম 50টা যারা বিজেপির বিভিন্ন পদে ছিলেন ওনারা এবং ওনাদের সাথে হাজারখানিক বিজেপির যারা ওনার সমর্থকরা যারা ছিলেন তারা, এবং কালিয়াগঞ্জেরও 10টার মতো নেতৃত্ব এখানে এসেছেন আজকে। ওনাদের যারা সমর্থক আছেন, শখানেক সমর্থক, সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ওনারা আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন 2011 থেকে সিন্স ডেট, সেই উন্নয়নের আকর্ষণে ওনারা সবাই আজকে যোগদান করেছে। পাশাপাশি আর্যেকর ঘটনা নিয়ে যেভাবে বিরোধী পক্ষ, আপনি সিপিএম, বিজেপি, কংগ্রেস যেভাবে চক্রান্ত করছে রাজ্যে, তার প্রতিবাদ জানাতে হয়। ওনারাও আজকে আমাদের যে মিছিলটা আছে ওই মিছিলেও সবাই আমরা সামিল হব। আগামীকালও একটা অবস্থান আছে আর্যকরের ঘটনাটা নিয়ে। আমাদের দলনেত্রী গতকালই একটা
সভা করেছিলেন মলালি থেকে দলিনা ক্রসিং। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা চাই দুষ্কৃতীদের ফাঁসি চাই, এবং যে সিপিএম কংগ্রেস বিজেপি যে চক্রান্ত করছে এই চক্রান্তটাকে ব্যর্থ করতে হবে। আজকে যারা যোগদান করেছেন আজ থেকে আমরা সবই একই পরিবারের সদস্য হয়ে গেলাম। যারা যে ওয়ার্ড থেকে যারা এসেছেন বা কালিয়াগঞ্জে যে ওয়ার্ড থেকে যারা এসেছেন, আমরা এখন থেকে আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসে যারা ওয়ার্ড সভাপতি আছেন সবাইকে জানাই দিব। এরপরে আমরা সবাই মিলেমিশে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আর্যিকরের ঘটনা নিয়ে যখন শাসক দল খুবই গুরুত্বপূর্ণ। এখানে পুরুষ বুঝতে পেরেছেন যে যারা বিরোধী দল আছে তারা চক্রান্ত করছে। একটা পাশের রাষ্ট্রে একটা ঘটনা ঘটেছিল, ওরা দেখছে যে এখানে পদত্যাগ চাই বলে এখানে বিধানসভা নির্বাচন হবে, নির্বাচনে জিতে আসুন না। নির্বাচনে হতো এবার আমরা এখানে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তো আমরা 50,000 ভোটে জিতেছি। তো বিজেপি ওদের কাছে আর কোনো ইস্যু তো কিছু নেই। একটা আর্জে করে একটা ঘটনাটা আমরা সবাই মিলে আমরা ঘটনাটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইমিডিয়েট আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যেই সিবিআইকে দুষ্কৃতিকারদের আইডেন্টিফাই করে কোর্টের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ইমিডিয়েট তাদের দুষ্কৃতীদের ফাঁসি দেওয়াতে হবে। এরপরে তো এখানে চক্রান্ত করার কোনো জায়গা ছিল না, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না। এই ঘটনায় সবাই চায় দলমত নির্বিশেষে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। আমার নাম বিষ্ণু দেব, ডাক নাম জয়। আমি বর্তমানে বিজেপি লিগাল সেলের দায়িত্বে ছিলাম। আপনারা আজকে জয়েন করলেন, যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, বিজেপি ছেড়ে কেন আসলেন? দাদা, আসলে আমরা যোগদান করলাম মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনি মানুষের পাশে সবসময় কাজ করেন। আমাদেরও মানুষের পাশে থাকতে হবে, শুধু ঠান্ডা ঘরে বসে রাজনীতি করা যাবে না। মানুষের পাশে থাকতে আমরা আজকে এই দলে যোগদান করব। মানুষের পাশে থাকবো, মানুষের সাথে কাজ করবো। একটা লোকসভা নির্বাচন গেল, তারপরে বিধানসভা উপনির্বাচন গেল, এখন তো সামনে কোনো ভোট নেই, এখন কেন যোগদান? আমরা তো ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের সাথে পাশে থেকে থাকার জন্যই আজকে এই দলকে দেখছি, অনেকদিন ধরে দেখছি। আমরা বিরোধী দল করে এসেছি, দেখতে পাচ্ছি যে মানুষ এই দলের সাথে আছে, এই দল মানুষের সাথে আছে, মানুষ চাইছে, আমরাও চাই যাতে মানুষের সাথে পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারি। এমনটা অভিযোগ হচ্ছে, ইতিমধ্যেই সরব হচ্ছে সবাই, বিশেষ করে বিরোধীরা বলছে যে সামনে রায়গঞ্জ পৌরসভা ইলেকশন, সেই কাউন্সিলরের টিকিট পাওয়ার লোভে আপনারা যারা বলার তারা নিন্দুক, তারা বলবেই। থাকতে হবে মানুষের পাশে, কাজ করতে মানুষের সাথে। অনেকে তো অনেক কথা বলবে। এর আগেও তো দেখা গেছে বিজেপির মধ্যে ক্ষোভ, প্রার্থী নিয়ে ক্ষোভ বা জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ, সেই ক্ষোভে কি আজকে দলগত? ক্ষোভ বলে কিছু নেই, মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। আমরা পারছিলাম না মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করতে, এখন মানুষের সাথে থেকে পাশে থেকে আমরা কাজ করব। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স,
কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।